বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো এখন হচ্ছে সকাল 8টা মতন বাজে। আর সকালেই দেখতে পাচ্ছ আগেই আমি জামা কাপড় ভেজাতে চলে এসেছি। কারণ হচ্ছে যে 1 কাপ চা খাওয়া হয়ে গেছে, নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে 1 কাপ চা খেয়ে এবার আমি আগে জামা কাপড়গুলো ভেজাতে এসেছি। আর জামা কাপড়গুলো ভেজাচ্ছি যে আমি হালকা উষ্ণ জল গরম করে নিয়েছি, জানো তো। ওই হচ্ছে যে কাজের জামা কাপড় হলে না যেমনই কাজ করুক কিন্তু বাইরে তো বেরোয়, তো ওগুলো একটু উষ্ণ গরম জল দিলে না খুব সুন্দর ছাড়ে। তো সেই জন্য আমি উষ্ণ গরম জল দিয়ে একদম হালকা জলটা, একদমই কনকন করবে না, হালকা নর্মাল একটু থাকবে। তো সেই রকম হিসাবে দিয়ে আর আমি সমস্ত কিছু জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। যেগুলোতে কালার উঠবে সেগুলো একটা আলাদা বালতিতে ভেজাচ্ছি, যেটা সাদা সেগুলো আলাদা বালতিতে ভেজাবো। তো এই রকমভাবেই আমি জামা কাপড় কাচি। আর হচ্ছে যে আগে কেন জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি বলো তো, জামা কাপড়গুলো ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব, দিয়ে আমি অন্য কাজ করতে পারবো। আর আজকে কাজ করার কি ইচ্ছা আছে বলো তো, যেই বললাম সেই কাজই দেখাতে চলে এলাম। আজকে তোমাদেরকে আমি আধ ঘন্টার মধ্যে কিভাবে আমার রুমটা ক্লিন করে থাকি, ডিপ ক্লিন করে থাকি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ওই যে ওখানে জামা কাপড়গুলো দেখলে, জামা কাপড়গুলো সমস্ত কিছু ভিজিয়ে দিলাম। আর এখন দেখো না কটকটে রোদ উঠেছে, তো সেই জন্য ভাবলাম যে জামাগুলো সব ভিজিয়ে দিই, অনেক জামা কাপড় পড়েছে। তো এখনও আছে, এখনও বেডশিটগুলো সব রেখে দিয়েছি। আজকে আর বেডশিটগুলো কাচবো না, আজকে এই সমস্ত জামা কাপড়গুলোই কাচবো। আর এই যে দেখতেই পাচ্ছ বেশি ঝুলটুল পড়ে না, কারণ হচ্ছে যে প্রায় দিনই তো আলতো হাতে ঝুলটুলগুলো ঝেড়ে নেওয়া হয়, পরিষ্কার করে নেওয়া হয়, এই জন্য ডিপ ক্লিনে বেশি সময় লাগে না, জানো তো। তো আর কি হয়েছে জানো, আমার হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম, আমার হচ্ছে যে ওই ঝুল ঝাড়ুটা নতুন, কিন্তু একদম ঝুল ঝাড়া যায় না, জানো তো, সেই জন্য ভীষণ অসুবিধা হয়। ওই জন্য আমি এই ফুল ঝাড়ুটা দিয়েই ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর সেরমভাবে ঝুল হয় না, ব্যাপারটা কি বলো তো, আমাদের পাশেই অনেক গাছপালা আছে, তো কি জানি ওই পোকাগুলো, কি পোকা জানি না, পুরো সেই দেয়ালে একদম কামড়ে বসে থাকে। তোমাকে ভালো করে না ঝাঁট দিয়ে ঝাড়লে যাবে না, ঝুলের থেকে বেশি ওই পোকাগুলোই থাকে, জানো তো। কি পোকা আমি জানি না, এখনো বুঝতে পারিনি, চিনতেও পারি না। তো যাই হোক, ওই পোকাগুলো একদম হচ্ছে যে দেয়ালে চিপকে বসে থাকে, তো সেই জন্য ওইগুলোর জন্য একটু জোর করেই ঝাড়তে হয়, না হলে তো হচ্ছে ঝুল পড়লে আলতো করে পাকিয়ে নিলেই তো চলে আসে। কিন্তু ওই পোকাগুলোর জন্য আমাকে এরকমভাবে ঝাড়তে হয়। আর সেরকমভাবে ধুলো ময়লা নেই, তোমরা বুঝতে পারছো কি না জানি না, তবুও কি বলো তো মাঝে মাঝে ঝাড়তে হয়। আর এই যে এখন ফ্যানটা আলতো হাতে আগে ঝেড়ে নিচ্ছি। আগে আলতো হাতে ঝেড়ে নিচ্ছি। আর এই যে ক্যামেরার সামনে দেখেছো আমার মেয়ে ঠিক ঘুরঘুর করছে, ওর আমি যখন ক্যামেরা করব, ভিডিও করব, তখন ওর কোনো কিছু গল্প করার মনে পড়ে যায়, কোনো কিছু কথা বলার মনে পড়ে যায়, কিছু আনতে আসার মনে পড়ে যায়। তো এইরকমই করে বাচ্চাদের মতন, তো মায়েদের কাছে তো বাচ্চাই থাকে, ছেলে মেয়েরা। তো এই হচ্ছে ব্যাপার। ওই যে প্রথমে ঝুলঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম, তারপর হচ্ছে যে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি।
আর হচ্ছে যে পাখাটা মোছার পর এত ভালো লাগে, আর পাখা তো প্রায় দিন কেন মুছে নিই, ওই পাখার হাওয়াটা কমে গেলেই বোঝা যায় যে পাখায় ধুলো পড়েছে, তো সেই জন্য প্রায় দিন মুছে নিই। কিন্তু তবু দেখো কতটা ধুলো, মানে এক জায়গায় টানলে অনেকটা ধুলো মানে বোঝা যাচ্ছে, না হলে কিন্তু বোঝা যাচ্ছে না যে অনেকটা ধুলো, কিন্তু যখনই টানছি টেনে জড়ো করলে অনেকটা ডেলা ধুল মানে ঝুল বোঝা যাচ্ছে। আর কি বলো তো, পাখাতে বেশি দেখেছি ধুলো পড়ে, মানে ফ্যান চলে অথচ এত ধুলো ফ্যানের মধ্যে কিছু কি করে পড়ে আমি ভেবে পাই না। তো যাই হোক, পাখাটা এখন ভালো করে মুছে নিচ্ছি, ভালো করে ঝেড়ে ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কলিংটা তো শেষ হয়ে গেছে, কলিংটা কেনার কথা মনেও থাকছে না, আর এখন সেই মাসের দোকান বাজার করতেও যাওয়া হয়নি যে কিনে নিয়ে আসবো, তো সেই কারণে এখন কেনা হয়নি। তো ফ্যানটা মুছে নিলাম, মুছে নিয়ে এই যে চলে এসেছি, পুরো পরিষ্কারই দেখো বোঝা যাচ্ছে, কিন্তু কয়েকটা জায়গা না ওই পোকাগুলো আছে বলে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই যে হচ্ছে যে টিউবলাইটের ওপরে একটু ধুলো পড়েছে, টিউবলাইটের ওপরে একটু ধুলো পড়ে দেখবে, বেশি করে সাদা জিনিস তার ওপর ধুলোটা বোঝাও যায় আর ধুলোটা পড়ে, তো এইখানটাও একটু ঝেড়ে নিচ্ছি। পুরো রুমটা এরকমভাবেই ঝেড়ে নেব, কিন্তু সেরকমভাবে কিছু পড়েনি ধুলো অতটা, আর ওই খাটের তলায় একটু ধুলো পাবো। আর কি বলতো, পরে ভয়েস দিচ্ছি বলে তোমাদের বলতে পারছি, খাটের তলায় কিছুটা ধুলো পাবো। সমস্ত ঝুল ঝাড়া হয়ে গেছে, এবার বেডশিটটা চেঞ্জ করে নেব।
হচ্ছে বেডশিটটা ভালো করে পেতে নিচ্ছি, আর এই গদি তোষকটা পুরো টেনে নিয়ে চলে এসেছি। তাহলে না ওই খাটে চাদর পুরো টান টান থাকে, জানো তো। ওপাশে বেশি করে মুড়ে দেব, দিলে বেশ ভালো টান টান থাকে। আর আমি না রাত্রিরে ভয়েস দিচ্ছি, জানলা কপাট বন্ধ করে রেখেছি, কিন্তু জানো তো ওই হচ্ছে আরজি কলের ব্যাপারটা নিয়ে মিছিল বেরিয়েছে, তোমরা শুনতে পাবে নাকি জানি না। তো যদি শুনতে পাও একটুখানি তোমরা ম্যানেজ করে নিও। আর আমি এই দুদিন, কালকে আর আজকে দুদিন ধরে রাত্রিরেই ভয়েস দেওয়ার চেষ্টা করছি, ভয়েস দিয়ে ভিডিওটা এডিট করে সেভ করে রাখার চেষ্টা করছি। জানি না করতে পারবো কি না, আজকে নিয়ে দুদিন করছি। তার এই যে কি দিনকাল পড়েছে, মানে যারই সন্তান যাক, সেটা সবাইয়ের মনের ভেতর থেকে সত্যি খুব মানে কষ্টরই জায়গা। তো যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, এটাই তো চাই। তো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, ছেলেমেয়েরা বলো যে কেউ বাইরে থাকলে প্রতিটা মুহূর্ত যেন টেনশান কাজ করছে। দিনের দিন যা সমস্ত কিছু দেখছি, কি আর বলবো। তো এই যে আজকে হচ্ছে আরজি কলের জন্য মিছিল বেরিয়েছে, তো ওই জন্য এখন প্রচুর আওয়াজ হচ্ছে। তো আমি এখন জানলা কপাট বন্ধ করে রেখেছি। তো এই যে এখন আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বেডশিটটা চেঞ্জ করে ফেললাম। আর এই যে এবার গদিটাকে পুরো ওপাশে টেনে দিলাম। টেনে দিলে তাহলে চাদরটা ওপাশে পুরো টানা হয়ে থাকবে, কোনো অসুবিধা হবে না। আর সবচাইতে ঘরে সৌন্দর্য বাড়ায় হচ্ছে খাট, তাই না বলো? ঘরের মধ্যে খাটটায় যদি একটু ভালো বেডশিট পেতে টান টান করে পেতে রাখা যায়, তো ঘরটা যেন আলাদাই সৌন্দর্য চলে আসে। আর এই যে আমার প্রত্যেকটা বেডশিট যে মানে চাদর, বালিশের ওয়ার সমস্ত কিছু সেট, সেই সেটগুলোর মধ্যে হচ্ছে প্রায় হচ্ছে যে মানে পাল্টেছি, সেগুলো কাচা হয়নি। আর হচ্ছে যে এই বেডশিটটার সাথে বালিশের ওয়ার আর পাশ বালিশের ওয়ারও ছিল না, সেই জন্য আলাদা আলাদা রাখলাম। আর তার গ্যাপে গিয়ে হাত মুখটা ধুয়ে আমি ছাতুগুলে খেয়ে নিলাম। ছাতুগুলে খেয়ে আবার চলে এসেছি আমি আমার কাজে। আর হচ্ছে যে মেয়েও খেয়ে নিয়েছে টিফিন, আর তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। তো আমারই খাওয়ার বাকি ছিল, তো সেই কারণে আমি এখন গিয়ে চট করে একটু, ছাতুটা খুব কাজে লাগে জানো তো। যখন তোমার অনেক কাজের তাড়া থাকবে, ছাতুটা বেশ গুলে চট করে খেয়ে নিতে। আর আমার মিষ্টি জিনিস খেতে তো ভালোই লাগে, আর আমি ছাতু চিনি আর নুন দিয়েই খাই জানো তো। ওই সব অনেকে করে না, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা এই সমস্ত কিছু দিয়ে খায়, কিন্তু আমি খাই না। তো এই তো টিফিনটা খেয়ে চলে এলাম, খেয়ে এসে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। আর প্রত্যেকটা জিনিস তোমাদেরকে পুরো ভালোভাবে দেখাচ্ছি না, দেখালে না তাহলে আর ভিডিওটা মানে এখানেই অনেকটা বড় হয়ে যাবে, আর কিছু শেয়ার করতে পারবো না। সেই জন্য তোমাদেরকে হচ্ছে যে চটপট করে দেখিয়ে দিচ্ছি। আর আমার ওই স্পিডে দেখাতে না ভালো লাগে না, এক এক সময় হয় স্পিডে দিয়ে দেখাতে হয় বাধ্যতামূলক, কিছু করার থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। তো ড্রেসিং টেবিলটা পুরো পরিষ্কার করে নিলাম। আর ড্রেসিং টেবিলে ওই কাঁচের শিশিটায় যে মানি প্ল্যান্টের গাছটা দেখলে, ওইটাকে ভালো করে ধুয়ে জল পাল্টে এনে রেখে দিলাম। দিয়ে এবার আমি কম্পিউটার টেবিলটা মুছতে চলে এসেছি। কম্পিউটার টেবিলটা তো রোজই মোছা হয়, তো সেই জন্য আলতো হাতে মুছে নিলেই হয়ে যাচ্ছে জানো তো।
তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর কাজ এগিয়ে গেছে, বেডশিট চেঞ্জ করে নিয়েছি, এবার ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঝটপট, তারপর মুছে নেব। আর হচ্ছে যে তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটার সঙ্গে আছো, তো ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে যেও, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে, জানাতে কিন্তু ভুলবে না তোমরা। ভালো লাগুক খারাপ লাগুক আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, কমেন্টের মাধ্যমেই তো তোমাদের সাথে আমার কথাবার্তা হয় বলো। তো তোমাদের প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা লাইক আমার জন্য অনেক উপকারের লাগে, আর আমার কাজের আরও এনার্জি বাড়িয়ে দেয়। তো এই যে এখন তোমাদের সাথে কথা বলতে বলতে ঝাঁট দেওয়া হয়ে গেছিলো, আর ঝাঁট দিয়ে এখন আমি মুছতে আরম্ভ করে দিয়েছি। আর হচ্ছে যে এখন আমি এই মুছে নেব, এই ঘরটাই তোমাদের দেখাবো, পুরোটা আমি দেখাবো না। এই ঘরটা যতক্ষণ আমার লেগেছে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আধ ঘন্টার মধ্যে আমি কি করে আমার বেডরুমটাকে ক্লিন করলাম। তো এই যে এখন ভালো করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে অন্য কাজে চলে যাব। ঘরটা মুছে নিয়ে ভাতটা বসিয়ে দেব। আর আজকে হচ্ছে না কিছু রান্না করব না, ডিম ভেজে নেব, আর হচ্ছে যে আমার ডিমটা সেদ্ধ করে নেব। কারণ হচ্ছে কি বলো তো, কালকের তরকারি ডাল এই সমস্ত কিছু আছে, সেই খাবারগুলো তো নষ্ট করলে চলবে না বলো, সেগুলো তো খেয়ে নিতে হবে। আর ওই জন্য আজকে সেরকম কিছু করব না। সেই কারণে এখন আমি এই ঘরটা মোছা হয়ে গেলে আমি গিয়ে আগে হাত পা ধুয়ে ভাতটা বসিয়ে দেব। তো ভাতটা ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে কাচতে চলে এসেছি। অনেক কাচার আছে, প্রচুর কাচার আছে। তো দুঃখের বিষয় কি জানো তো, কাচতে কাচতেই বৃষ্টি চলে আসবে, এত সকাল থেকে রোদ্দুর দিল আমি কাচতে পারলাম না। আর হচ্ছে যে এখন হচ্ছে বৃষ্টি এসে যাবে। আমি যদি আগে কেচে দিতে যেতাম তাহলে কি হতো বলো তো, ভিজিয়ে রেখে দিয়ে দিয়ে যেই কষ্টটা কম হলো, সেই কষ্টটা বেশি হয়ে যেত। আর এই যে কেচে কুচে দেখো না, পুরো ঘেমে চান করে গেছি একদম। তো যাই হোক, জামা কাপড়গুলো পরে মিলবো, আমি আগে চান করে নেব, যেহেতু বৃষ্টি এসে গেছে সেই জন্য আমি আগে স্নান করে নেব, স্নান করে নিয়ে তারপরে অন্য কাজ। তো এই যে পুজো করে নিয়েছি, স্নান করে নিয়ে এবার সমস্ত জামা কাপড় এই সিঁড়িতে মিলে দিয়েছি। আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি বৃষ্টিটা। তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার একটা নতুন দিনের সাথে, নতুন একটা কাজকর্ম নিয়ে তোমাদের সাথে, নতুন একটা সকালের সাথে। তো সেই অপেক্ষায় থাকলাম, নতুন দিনটা যেন তোমাদের সাথে আবার আমি ভালোভাবে হাসি মুখে ভিডিও শেয়ার করতে পারি, আর আমি হাসি মুখে তোমাদের যেন ভিডিওগুলো সুন্দরভাবে ভিডিওগুলো প্রেজেন্ট করতে পারি, তোমাদের যেন ভালো লাগে। তো আজকের আমার আধ ঘন্টার মধ্যে বেডরুমটা ডিপ ক্লিন করলাম, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর তোমাদেরকে ফাইনাল লুকটা পুরো শেয়ার করে দিচ্ছি, তখন তো দেয়া হয়নি, একদম লাস্টে এখন আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আধ ঘন্টার মধ্যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখো। আর হচ্ছে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া তো হয়ে গেল, খাওয়া দাওয়া করে তারপর ওই যে এক গামলা জামা কাপড় ছিল সেগুলো সমস্ত কিছু ডাইনিংয়ে মিলে দিয়েছি। ডাইনিংয়ে মিলে দিয়ে তারপরে আমার কাজের ছুটি এখন। তো এই তো চলো, আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভ দুপুর, আজকে হচ্ছে শুভ দুপুরবেলায় তোমাদের ব্লগটা দেখিয়ে শেয়ার করছি, শেষ করব। তো তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন দিনের সাথে। আর আজকের মতন টাটা।
শুভ দুপুর। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এই যে বারান্দায় সমস্ত